হরে কৃষ্ণ। ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের এই চৈতন্য চরিতামৃত সাপ্তাহিক ক্লাসে। সকল বৈষ্ণব চরণে আমার প্রণাম। তা আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে আছি, আদি লীলার তৃতীয় অধ্যায়ে। আজকে মনে হয় 17 নম্বর শ্লোক থেকে পড়বো, right? তৃতীয় অধ্যায়ে। তো শুরুতে আমরা জয় রাধা মাধব মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরাবনচারী, যমুনা তীরাবনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ। নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপা কদময়ং দদাতি স্বপদান্তিকং বন্দেহং শ্রী গুরু শ্রীযুতপদকমলং শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রী রূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশত দেশতারিণে বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধু বয়েব চ পতিদানম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর দৃশ্যে নমো নমঃ। অনার্পিতম চরিম চিরাত করুণায়বতীর্ণ কালো समर्पयितम् उन्नत उज्ज्वल रसं स भक्ति श्रिया। हरे पुरात सुंदर दुति कदम्ब सद्यपित सदा हृदय कंदरे स्फुरद वसुचिनंदना आजनुलंबिता भुजा कनकवदतौ संकीर्तनाय कपितर कमलायताक्षौ विश्वम्भर द्विजभारो जुग धर्म पालो बंद जगत प्रिया कराकर्णवतीर्णौ पंचतत्माक्रम कृष्णां भक्त रूपा स्वरूपा काम भक्तवदरम भक्त खाम नमम भक्त शक्ति काम। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।
জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। জয় জয় শ্রী চৈতন্য, জয় নিত্যানন্দ, জয় অদ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্ত বৃন্দ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, চৈতন্য মহাপ্রভু কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে কৃষ্ণ। ওকে, তাহলে আমরা প্রশ্নগুলো দিয়ে শুরু করি। প্রশ্নগুলো বেশি কঠিন ছিল না, সহজ সহজ প্রশ্ন দেওয়া হয়েছিল গত ক্লাস থেকে। প্রথম প্রশ্নটা ছিল যে 11 এবং 12 নম্বর শ্লোক অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ কি কারণে আবির্ভূত হন, কাদের নিয়ে আবির্ভূত হন, তাদের সাথে ভগবানের কি কি সম্পর্ক। বলবো মাতাজি আমি? হ্যাঁ বলেন। সাধুদের পরিত্রাণ করার জন্য, দুষ্কারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপন করার জন্য। আর মাতাজি, আমি কাদের নিয়ে আবির্ভূত হন? 11 এবং 12 কাদের নিয়ে? 11 এবং 12 নম্বর শ্লোকে কি কারণ দেওয়া হয়েছে, এই কারণগুলো দেওয়া হয়েছিল। না, তাহলে 11 এবং 12 নম্বর শ্লোকে কি কারণ দেওয়া হয়েছিল। ভগবান বলবো শ্রী মাতাজি? হম ঈশ্বরী মাতাজি বলতে বলবেন আপনি। আপনি যে কারণগুলো বললেন সেটা হচ্ছে কি বাহ্যিক কারণ ছিল, রাইট? কিন্তু 11 এবং 12 নম্বর শ্লোকে আভ্যন্তরীণ কারণ বলা হচ্ছে। হ্যাঁ, সে কারণগুলো কি কি। এখানে তো চারটি আবির্ভূত, কাদের নিয়ে আবির্ভূত হয়েছে? আহ, আহ, সা- দাস হ্যাঁ দাস হ্যাঁ বলতে, পিতামাতা ও কান্তগণ নিয়ে আবির্ভূত হন। হ্যাঁ তাহলে আর কি কারণে। চারটি রস হ্যাঁ, হচ্ছে দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য। তাহলে কারণটা কি, কারণটা কি তাহলে। হরে কৃষ্ণ। তিনি ভক্তদের সাথে লীলা বিলাস করার জন্য ভক্তদের সাথে লীলা ডেকেছেন। বিলাস, হ্যাঁ, ভক্তদের সাথে হ্যাঁ, লীলা বিলাস করার জন্য। সেইটাই হলো কারণ। কিন্তু আপনি যে কারণগুলো বললেন যেটা গীতাতে লেখা আছে সেটা হচ্ছে কি বাহ্যিক কারণ। হ্যাঁ, কিন্তু আমরা এখানে চৈতন্য চরিতামৃততে আভ্যন্তরীণ যে কারণ সেটা আমরা জানছি, শ্রীকৃষ্ণ কেন আবির্ভূত হয়েছিলেন। ঠিক আছে। তারপর 2 নম্বর প্রশ্নটা ছিল 13 নম্বর শ্লোক থেকে ভগবান কিসের কথা বলছেন। হরে তেরো কৃষ্ণ মাতা বলবো? হ্যাঁ বলেন, 13 নম্বর শ্লোক থেকে কিসের কথা বলা হচ্ছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, তেরো বলেন মা। নম্বর শ্লোক থেকে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্ধান বা লীলা সংবরণের পরবর্তী অনুচিন্তন সম্পর্কে আলোচনা করেছেন। ভগবান লীলা সংবরণ করে গোলক বৃন্দাবনে চলে গেছেন, তখন সেখানে গিয়ে তিনি চিন্তা করছেন, আমাদের জন্য চিন্তা করছেন যে কি কি করা যায়। হ্যাঁ, কি করা সেই যায়? হ্যাঁ। 13 নম্বর শ্লোক থেকে সেগুলাই বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এই আমরা গত ক্লাসে যা যা শিখেছিলাম তার মধ্যে 2 ধরনের ভক্তির কথা বলা হয়েছিল, রাইট? 2 ধরনের ভক্তি কি কি হরে কৃষ্ণ বৈদিক মাতাজি। ভক্তি, রাগানুগা মাতাজি আমি ভক্তি। বলবো। বলেন। রাগানুগা বৈদিক রাগানুগা বৈ- বৈদিক। বলেন বৈদিক ভক্তি, মাধবী মাতাজি। বৈদিক ভক্তি, বৈদিক ভক্তি, রাগানুগা। রাগানুগ ভক্তি। একজন বলেন, মাধবী মাতাজি বলেন। বৈদিক ভক্তি আর রাগানুগ ভক্তি। বৈদিক ভক্তি আর রাগানুগা ভক্তি। এখন বৈদিক ভক্তি কি। বৈদিক ভক্তি মানে যে গুরুদেবের নির্দেশনায় যে ভক্তি, তাই বৈদিক মানে ভক্তি। বেদে বেদে যেগুলো বেদের লেখা আছে, নির্দেশনায় বেদে যেগুলো লেখা আছে সেটা গুরুদেবের নির্দেশ মতো যেগুলা করা হয় সেটা হচ্ছে কি বৈদিক বৈদিক ভক্তি। ভক্তি রাগানুগা ভক্তি কি। মানে রাগানুগ ভক্তি মানে ভিতর থেকে যে অন্তঃস্ফূর্ত হয়, লেখছি তো। স্বতঃস্ফূর্ত ভাবে যেটা আসে না, হুম। স্বতঃস্ফূর্ত, কেউ বললে করব সেই রকম না। হ্যাঁ, যে আমার স্বেচ্ছা ভিতর প্রণোদিত থেকে। যে ভক্তিটা, স্বেচ্ছা হ্যাঁ, প্রণোদিত ভক্তি। স্বেচ্ছা মানে ভিতর থেকেই ভিতর আসবে। থেকে। হ্যাঁ, সেইটা ভক্তির নাম হচ্ছে কি
রাগানুগা ভক্তি। রাগানুগা ভক্তি। আচ্ছা, এদের মধ্যে এই দুইটা ভক্তির নাম বললেন। এখন এই দুইটা ভক্তির মধ্যে কোন ভক্তি দ্বারা ভগবানকে সন্তুষ্ট করা যায়? রাগানু ভক্তি। ভক্তি। হ্যাঁ, যেটা নাকি স্বতঃস্ফূর্ত হৃদয় থেকে আসে। ভগবান বলেছেন আমি সেই ভক্তির দ্বারাই কি হই, প্রীত হই। সন্তুষ্ট। কারা করে সেই রাগানুগা ভক্তি? উদাহরণ কি? ব্রজ ব্রজবাসীরা। ব্রজবাসীরা করে। হ্যাঁ, আমাদের লেভেল এখনো ওইখানে যায় নাই। হ্যাঁ, এর জন্য আমাদের এখনো বৈদিক ভক্তির মাধ্যমে ভগবানকে ই করতে হয়, ভজনা করতে হয়। আচ্ছা, তারপর 5 নম্বর প্রশ্ন ছিল, এই যে দুই রকমের ভক্তি কথা বলা হলো, বৈদিক ভক্তি এবং রাগানুগা ভক্তি, রাইট? এই দুইটা ভক্তির মধ্যে কি সম্পর্ক লাস্টের দিকে আলোচনা করেছিলাম। এই দুইটা ভক্তির মধ্যে কি সম্পর্ক মনে আছে না, যে আমরা আলোচনা করেছিলাম যে ভগবান বলেছে রাগানুগা ভক্তির মাধ্যমে কেবল তাকে সন্তুষ্ট করা যায়, কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে বৈদিক ভক্তি পালন করো। তাহলে আমরা কিভাবে তাহলে ভগবানকে সন্তুষ্ট করব? আমাদেরকে বলা হচ্ছে বৈদিক ভক্তি পালন করো, কিন্তু ভগবান বলছে বৈদিক ভক্তি দিয়ে আমাকে সন্তুষ্ট করা যাবে না, আমাকে সন্তুষ্ট করতে গেলে রাগানুগা ভক্তি লাগবে। তাহলে এই দুইটা ভক্তির মধ্যে সম্পর্কটা কি বলেন? ক্লাসের লাস্টের দিকে আলোচনা করেছিলাম। হরে কৃষ্ণ মাতাজি, আমি বলি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, মানে ভক্তির প্রাথমিক স্তর হচ্ছে বৈদিক ভক্তি। হুম। বৈদিক ভক্তি অনুশীলন করতে করতে রাগানুগ ভক্তিতে পরিণত হয়। রাগানুগ ভক্তির মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট করা যায়, কারণ ওটা ভক্তির চূড়ান্ত পর্যায়। এই বৈদিক ভক্তি করতে করতে যখন নাকি মানে কিভাবে করতে করতে নিজের থেকে আসবে না, রাইট মাতাজি? আগানুগা ভক্তি করার করতে হবে গুরুদেবের নির্দেশে, হ্যাঁ, পালন করতে হবে। কেমনে পালন করতে হবে? গুরুদেবের নির্দেশে তো আমি পালন করব, রাইট, কিন্তু আমার হ্যাঁ, সেখানে কোনোই থাকবে না, নিজের কোনো কামনা বাসনা থাকবে না। আমি যদি এখন না, গুরুদেব বলছে আমি পালন করছি, তাহলে আমার ভালো হবে তাই আমি করছি, এইভাবে না। হ্যাঁ, না, না। ওইখানে কোনো কামনা বাসনা থাকবে না, সেইভাবে যদি আমি বৈদিক ভক্তি পালন করি, তখন এক সময় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের মধ্যে সেই ব্রজ প্রেমটা দিবে। তখনই আমরা কি হব, রাগানুগা ভক্তি পালন করার জন্য কি হব, কোয়ালিফাই হব। হ্যাঁ, এর জন্য আমাদের উচিত কি, বৈদিক ভক্তি পালন করব, কিন্তু আমাদের কি আকাঙ্ক্ষা কামনা বাসনাটা থাকতে হবে কি, শুধুমাত্র কৃষ্ণকে প্লিজ করার জন্য। হ্যাঁ, কৃষ্ণকে সুন্দর, কারণ কৃষ্ণই হচ্ছে গুরুদেব, রাইট? হ্যাঁ, এখন গুরুদেব আমাদের যা বলছে সেটা কি, মানে ধরেন কৃষ্ণই যেমন বলছে আমাকে তুমি কিভাবে সন্তুষ্ট করবে, রাইট? তাহলে সেইভাবেই বৈদিক ভক্তিটা পালন করতে হবে, তাহলে সেটা আমাদেরকে এক সময় কোনো না কোনো এক জন্মে রাগানুগা ভক্তিতে নিয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে একটা জার্নি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি পরবর্তী শ্লোক থেকে। ওকে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, যে চৈতন্য চরিতামৃতে মৃতটা কি হচ্ছে, এখন কৃষ্ণের মনের কথা বলছে, রাইট? কৃষ্ণ কি কি ভাবছে, গোলক বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ কি কি ভাবছে, কৃষ্ণের মনের কথা বলছে। তার মানে শ্রীমদ্ ভগবদ গীতা কি, ভগবদ গীতা হচ্ছে কি, ভগবানের মুখ নিঃসৃত বাণী, রাইট? ভগবদ গীতা হচ্ছে তার মুখের বাণী। ভাগবতমটা কি, ভাগবতম হচ্ছে কৃষ্ণ এবং তার ভক্তদের লীলা, লীলা সম্বন্ধে সেখানে বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতে। আর চৈতন্য চরিতামৃত কি, কৃষ্ণের মনের কথা, কৃষ্ণ মনে মনে কি ভাবছে, কৃষ্ণের মনের কথা, কৃষ্ণের হৃদয়। তো কৃষ্ণ এখানে কি ভাবছে, কি মনে মনে কি ভাবছে, যে আমি ভগবত প্রেম তো প্রকাশ করেছি, কিন্তু এখন আমাকে সেই প্রেমের
অনুশীলন, কিভাবে সে প্রেমের অনুশীলন করবে সেটা শিখাতে হবে এবং সেটা বিতরণ করতে হবে। হ্যাঁ, আমি তো প্রেম দিয়ে আসলাম, কিন্তু প্রেম কিভাবে অনুশীলন করবে সেটা তো শেখায়নি। হ্যাঁ, তো গত ক্লাসে যেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম, বৈদিক ভক্তি এবং রাগানুগা ভক্তি নিয়ে আলোচনা করেছি। এবং কৃষ্ণ কি বলেছেন? বৈদিক ভক্তিতে তিনি সন্তুষ্ট নন এবং তিনি রাগানুগা ভক্তিতে সন্তুষ্ট হয়, এবং কিভাবে বৈদিক ভক্তি পালন করে আমরা সেই রাগানুগা ভক্তির স্টেজে যেতে পারি সেটাও আলোচনা করি। তো এখন যারা নাকি এই বৈদিক ভক্তি পালন করছে, হ্যাঁ, তো এই বৈদিক ভক্তি পালন করছে, কৃষ্ণ বলেছে রাগানুগা ভক্তি পালন করলে কোথায় যাবে? গোলক বৃন্দাবনে তার কাছে যাবে, রাইট? ব্রজপ্রেম লাভ করবে। তাহলে যারা নাকি বৈদিক ভক্তি পালন করছে তারা কোথায় যাবে? রাইট, তাদের তো একটা, তারা যে পালন করছে, হ্যাঁ, প্রেম, ভক্ত হিসেবে প্রেম, ভগবানের ভক্তি পালন করছে, প্র্যাকটিস করছে, তাদের গন্তব্য কি হবে? বৈকুণ্ঠে বৈকুণ্ঠে হ্যাঁ, যাবে। সেটাই পরবর্তী শ্লোকে বলছেন। ঐশ্বর্য জ্ঞানে বিধি ভজন করিয়া বৈকুণ্ঠকে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। হ্যাঁ, সম্ভ্রম এবং শ্রদ্ধা সহকারে, ইংরেজিতে যেটা বলে অ অ্যান্ড রেভারেন্স। হ্যাঁ, সম্ভ্রম এবং শ্রদ্ধা মানে কি? ভাবটা কি থাকবে? এ হচ্ছে আমার প্রভু, আমি হচ্ছি তার হুম। সেবক। হ্যাঁ, তাকে সদা সর্বদা আমার সেবা করতে হবে, প্রভু। হ্যাঁ, সম্ভ্রম এবং শ্রদ্ধা সহকারে বৈদিক ভক্তির অনুশীলন করে ভক্ত 4 প্রকার মুক্তি প্রাপ্ত হয়ে কোথায় যায়? গোলকে যায়, বৈকুণ্ঠে যায়। বৈকুণ্ঠে যায়। হ্যাঁ, তার মানে বৈদিক ভক্তি পালন করে ভক্তরা বৈকুণ্ঠে যায়, এবং সেটা বৈকুণ্ঠে যাওয়া মানে কি? মুক্তি লাভ করা। এবং সেখানে কি 4 রকম মুক্তি প্রাপ্ত হয়ে তারা বৈকুণ্ঠে যায়। তারা বৈকুণ্ঠ লোক লাভ করবে এবং 4 ধরনের মুক্তির যে কোনো একটি লাভ করতে পারে। হ্যাঁ, তার মানে কি? বৈকুণ্ঠ প্রাপ্তি কিন্তু শ্রেষ্ঠ প্রাপ্তি নয়। নয়। হ্যাঁ, তো এখানে যে 4টি মুক্তির কথা বলা হয়েছে, চতুর্বিধ মুক্তি পাইয়া। হ্যাঁ, তো এই 4টি মুক্তি কি কি? তা পরের শ্লোকে বলছে, শাস্ত্রী সারূপ্য আর সামীপ্য সালোক্য সাযুজ্যনালয় ভক্ত যাতে ব্রহ্মৈক্য। এই প্রকার, এই 4 প্রকার মুক্তি হচ্ছে কি কি? শাস্তি মানে ভগবানের মতো ঐশ্বর্য লাভ করা, হ্যাঁ, অপুলেন্স। সারূপ্য মানে ভগবানের মতো রূপ প্রাপ্ত হওয়া। সামীপ্য মানে ভগবানের পার্শ্বদত্ত লাভ করা, মানে সবসময় ভগবানের সাথে থাকা যাবে। এবং সালোক্য, সালোক্য মানে কি? ভগবানের লোকে বাস করা। হ্যাঁ, ভগবানের লোক মানে কি? এখানে বৈকুণ্ঠ লোকের কথা বলা হচ্ছে। হ্যাঁ, ভগবানের লোকে বাস করা। ভক্তরা কখনো সাযুজ্য মুক্তি গ্রহণ করেন না, কেননা তাহলে ব্রহ্মের সঙ্গে একীভূত হয়ে যেতে হয়। তাহলে এখানে কয় ধরনের মুক্তির কথা বলা হচ্ছে? 4 ধরনের। আরেকটা আর আছে, একটা 5 ধরনের। 5 ধরনের। কিন্তু যারা নাকি বৈদিক ভক্তি পালন করছে তারাও কিন্তু ভগবানের ভক্তি প্র্যাকটিস করছে, রাইট? তারা ওই 5 নম্বর যেটা সাজুজ্য সেটা তারা হুম। গ্রহণ করে না। তারা কোথায় যায়? 4 রকমের মুক্তি পেয়ে, শাস্তি সারূপ্য সামীপ্য সালোক্য, এই 4টা মুক্তি পেয়ে তারা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করে। আমরা আলোচনা করবো এটা একটু ডিটেলে। শিল প্রভুপাদের তাৎপর্য পড়ে নেই। শিল প্রভুপাদের তাৎপর্য, শিল প্রভুপাদ কি জয়। শাস্ত্র নির্দেশিত বিধি অনুসারে ভক্তিযোগ অনুশীলন করার মাধ্যমে এই 4 রকমের মুক্তি লাভ হয়। হ্যাঁ, যে শাস্ত্র বিধি অনুসারে, তার মানে বৈধি ভক্তি, রাইট? কিন্তু যদিও ভক্তরা শাস্ত্রী সারূপ্য সামীপ্য এবং সালোক্য মুক্তি লাভ করতে পারেন, কিন্তু তারা কখনোই এই ধরনের মুক্তি আকাঙ্ক্ষা করে না। এখানে শুদ্ধ ভক্তের কথা বলা হচ্ছে, তারা এই এই মুক্তিও তারা আকাঙ্ক্ষা করে না। কারণ ভক্ত ভগবানের সেবা করে সম্পূর্ণভাবে সন্তুষ্ট থাকেন। পঞ্চবিধ মুক্তির পঞ্চম মুক্তি যেটা সাযুজ্য, বৈদিক ভক্তি অনুশীলনকারীরা ভক্তরা কখনো গ্রহণ করে না। তাহলে দেখেন এখানে 3 লেভেল বলা হচ্ছে, রাইট? 3 লেভেল। একটা লেভেলের মানুষ কি চায়? সাযুজ্য ভক্তি চায়। হ্যাঁ, আরেকটা লেভেল কি? যারা নাকি বৈদিক ভক্তি পালন করছে তারা 4 রকমের মুক্তি পায়।
কিন্তু শুদ্ধ ভক্তরা সেই মুক্তিও চায় না, তারা আরো উচ্চতর হতে থাকতে চায়। সেই উচ্চতর স্তর কি? সদা ভগবানের সর্বদা, সেবা করা। হ্যাঁ, সদা সর্বদা ভগবানের সেবা করা। বুঝতে পারছেন লেভেলটা? ধীরে ধীরে সবাই বুঝতে পারছেন তো? হ্যাঁ। বলেন সবাই হ্যাঁ, খালি একজনই বলতে হয়। হ্যাঁ মাতাজি। হ্যাঁ মাতাজি। হ্যাঁ, তাহলে কি সাযুজ্য মুক্তি বা পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মিচ্ছটা ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়ার আকাঙ্ক্ষা কেবল কারা করে? সাযুজ্য নির্বিশেষবাদীরা। হ্যাঁ, নির্বিশেষবাদী কারা? যারা মনে করে ভগবানের কোনো আকার নাই। হ্যাঁ, ভগবান একটা খুব বড় একটা জিনিস, যে মানে ব্রহ্মজ্যোতি যেটা, সেটাকেই বলা হয়, তারা মনে করে সর্বোচ্চে। নির্বিশেষবাদীরা তারা মনে করে ব্রহ্মজ্যোতি হচ্ছে সর্বোচ্চে, এবং ওইখানে বিলীন হয়ে যেতে পারলেই আমার মুক্তি। উদ্দেশ্য সাধন হবে, মুক্তি হয়ে যাবে। হ্যাঁ, তাদেরকে কি বলা হয়? সাযুজ্য মুক্তি। সেই মুক্তিটাকে বলা হয় সাযুজ্য মুক্তি। কিন্তু ভক্ত কখনো সাযুজ্য মুক্তি গ্রহণ চায় না। করে না। তাহলে আমরা এখানে এটা একটু ডিটেলে আলোচনা করি, কারণ 4টা 5টা টার্ম আমাদের বুঝতে হবে। তো এখানে যে মুক্তির কথা বলা হচ্ছে, আমি এটা পরে আবার শেয়ার করি, একটু আলোচনা করে নিই। হ্যাঁ, তাহলে এখানে যে মুক্তির কথা বলা হচ্ছে, হ্যাঁ, এখন আমাকে একজন বলেন এই মুক্তি মানে কি? অন্য অন্য কেউ বলেন, শালক্য মাধবী হয়তো জানেন আপনি, না? মুক্তি মানে কি? অন্য কেউ বলেন, মুক্তি মানে আমরা কি কি বুঝতে পারি? মুক্তি মানে কি? স্বাভাবিকভাবে বলেন, মুক্তি শব্দের অর্থ কি? মুক্ত হওয়া। কি কি থেকে মুক্ত হওয়া? কি এই থেকে মুক্ত হওয়া? বন্ধন থেকে। বন্ধন। Good. জড়জগৎ না, জড়জগৎ তো পরের কথা আসে। বন্ধন, যে কোনো একটা বদ্ধ অবস্থায় যে আছি। কোনো বন্ধন। হ্যাঁ, যে কোনো একটা বদ্ধ অবস্থায় আছি, আমি সে বদ্ধ অবস্থা থেকে মুক্ত হলাম, মানে বন্ধন নাই। এখন সুচিত্রা মাতাজির কথাতে আসি, যে তাহলে আমরা বদ্ধ অবস্থায় আহ আম, কথা যে বলছি, কে বদ্ধ অবস্থায় আছে? এখানে যে বলা হচ্ছে মুক্তি, এবং বলা হচ্ছে যে নাকি বদ্ধ অবস্থায় আছে তার মুক্তির কথা বলা হচ্ছে। তাহলে এখানে বদ্ধ অবস্থায় কে আছে? কার কথা বলা হচ্ছে? জীব। হ্যাঁ, জীব। জীব মানে বিভিন্ন, মানে যারা যে কৃষ্ণেরই না করে, উপাসনা না করে নাকি? না, বদ্ধ অবস্থায় কে আছে এখানে? আত্মা। হ্যাঁ, বদ্ধ অবস্থায় আছে আত্মা। হ্যাঁ, আত্মাটা বদ্ধ অবস্থায় কোথায় আছে? কোন জায়গায় আমাদের বদ্ধ আছে? জড়দেহে। জড় দেহে, এই দেহে বদ্ধ আছে। তাহলে এই জড় জগৎ, জড় শরীরে বদ্ধ অবস্থায় আত্মা যে মানে আছে, তার, সে যখন এই জড় দেহ থেকে মুক্ত হবে, সেটা হলো তার কি? মুক্তি। মুক্তি। মানে মানে এই দেহের যে বন্ধন, সেটা থেকে মুক্তি। যেমন ধরেন, আমাদের এই মুক্তি মাঝে মাঝে ঘটে যখন নাকি আমরা ঘুমিয়ে থাকি। ঘুমিয়ে থাকি তখন কি স্বপ্ন দেখি, স্বপ্নের মধ্যে কোথায় কোথায় চলে যাই, রাইট? কোথায় কোথায় চলে যাই। হ্যাঁ, তো এরকম বহুদূর চলে যায়, রাইট? তো কিন্তু সেখানে তার আবার ঘুরে ঘুরে, আবার যখন ঘুম ভাঙে, ঘুম ভাঙার টাইম হয়, তখন কি আবার ফিরে আসতে হয় এই জড়দেহে। তাহলে এটা কি বলা হয়? আমরা বলতে পারি একটা কি অস্থায়ী মুক্তি। কিছু সময়ের জন্য সে ঘুরে আসলো আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে অস্থায়ী মুক্তি, কিন্তু তাকে আবার এই দেহে ফিরে আসতে হয়, কারণ তাকে কি বলে না, আহ উম, বাংলায় কি বলে, যে কারাবাসের সময় এখনো শেষ হয় নাই। হ্যাঁ, তার সেই আবার কারাগৃহে ফিরে আসতে হয়। তো এইখানে কিন্তু, এইখানে যে সমস্ত মুক্তির কথা বলা হচ্ছে যে শ্লোকে, সেটা কি স্থায়ী মুক্তির কথা বলা হচ্ছে। অনেকটা স্থায়ী, যদিও সাযুজ্য স্থায়ী মুক্তির মধ্যে পড়ে না। তাহলে 5 প্রকারের মুক্তি আছে, তার মধ্যে একটিকে বলা হয় সাযুজ্য মুক্তি। সাযুজ্য মুক্তি অর্থাৎ ভগবানের অস্তিত্ব বা দেহে, ভগবানের অস্তিত্ব বা দেহে বা ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া। হ্যাঁ, মানে নিজের অস্তিত্ব আর নাই। বুঝতে পারছেন? জিনিসগুলো একটু বুঝবেন, যে সাযুজ্য মুক্তি মানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে বিলীন হয়ে যাওয়া। ভগবানের সাথে বিলীন হয়ে হ্যাঁ, যায়। তো এখন এইরকম 2 রকমের বিলীন হয়ে যাওয়া। একটা হচ্ছে কি সে ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যেতে পারে, অথবা সে ভগবানের দেহে,
দেহে বিলীন হয়ে যেতে পারে। তো এই সাযুজ্য মুক্তি কারা পেয়ে থাকেন? যারা মনে করেন ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যাওয়াটাই হচ্ছে মুক্তি। কারা তারা? একটু আগেই বললাম তাদের কথা। নির্বিশেষবাদী। বিশেষবাদী। নির্বিশেষবাদী তারা সেখানে সাযুজ্য মুক্তি পায়। যোগীরা যোগীরা নির্বিশেষবাদীরা এইরকম মুক্তির আশা করে। যোগীরা কি হয়, কি চায়? যে আমি ভগবানের দেহে বিলীন হয়ে যাব, এইরকম। তো এই সাযুজ্য মুক্তি আসলে স্থায়ী মুক্তি নয়। কারণ তাদের পতন অবশ্যম্ভাবী। হ্যাঁ, এই জিনিসগুলা কিন্তু একটু কঠিন জিনিস, আস্তে আস্তে বুঝবেন, লিখে রাখবেন, কারণ এগুলা অনেকে মানে কনফিউজ হয়ে যায় মানুষ যখন এগুলো বোঝায়। কিন্তু আসল জিনিসটা কি, আমাদের টার্গেটটা কি, সেটা আমাদের বুঝতে হবে। তো এখন এই যে সাযুজ্য মুক্তি যেটা বলা হচ্ছে, সেটা স্থায়ী নয়, কারণ সেখান থেকে আবার সে পতন হয়, পতন হয়ে আবার এই জড়জগতে ফিরে আসে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, দশম স্কন্ধের 2য় অধ্যায়ের 32 নম্বর শ্লোকে বলা হয়েছে, যদিও তারা নিজেদেরকে মুক্ত বলে মনে করে, কিন্তু তারা ভক্তি পরায়ণ না, তাই তাদের বুদ্ধি হচ্ছে অবিশুদ্ধ। কেন তারা পতন হয়? কারণ তারা নিজেকে মুক্ত বলে মনে করে, কিন্তু ভগবানের ভক্তি, ভগবানের শ্রীচরণে পাদপদ্মে তাদের ভক্তি সৃষ্টি হয়নি, এজন্য তাদেরকে অবিশুদ্ধ বলা হচ্ছে। কঠোর তপস্যার প্রভাবে মুক্তির সর্বোচ্চ স্তরে উন্নীত হয়, কিন্তু পুনরায় এই জড় জগতে তাদের অধঃপতিত হতে হয়। কেন? কারণ তারা ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয়ে যায় নাই। তার মানে কি, স্থায়ী মুক্তি পেতে হলে, জড় জগৎ থেকে সম্পূর্ণরূপে মুক্তি পেতে হলে একটাই উপায়। কি উপায়? কি উপায়? ভগবানের শ্রী ভগবানের পাদপদ্মে, নাম। ভগবানের শ্রী পাদপদ্মের আশ্রয় নেওয়া। হ্যাঁ, কিন্তু তারা যেহেতু সেটা করেনি, তাই তারা সাময়িক মুক্তি পেলেও তাদের আবার কি হয়, জড়জগতে ফিরে আসতে হয়। হ্যাঁ, তো এই নির্বিশেষবাদীরা কখনো বৈকুণ্ঠ লোকে যেতে পারে না। লেভেলটা বুঝতে পারছেন? ব্রহ্মজ্যোতি, তারপর পরে বৈকুণ্ঠ। এই নির্বিশেষবাদীরা কখনো বৈকুণ্ঠ লোকে ভগবানের পার্শ্বদ হতে পারে না। তাই তাদের বাসনা অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে কি মুক্তি প্রদান করে? কারণ তারা যেটা চাইছিল তা সেটাই প্রদান করে। কি মুক্তি? সাযুজ্য মুক্তি। সাযুজ্য মুক্তি। কিন্তু এটা যেহেতু আংশিক মুক্তি, তাই তাদের জড়জগতে আবার পতিত হতে হয়। কিন্তু ভক্ত এই সাযুজ্য মুক্তির দিকে ফিরেও তাকায় না। তারা এই সাযুজ্য মুক্তির দিকে ফিরেও তাকায় না, আশা করা তো দূরের কথা, তারা ফিরেও তাকায় না। তাই এই শ্লোকে বলা হচ্ছে কি, সাযুজ্য না লয় ভক্ত, যাতে ব্রহ্ম ঐক্য। হ্যাঁ, মানে সাযুজ্য না লয় ভক্ত, ভক্ত কখনো সাযুজ্য মুক্তি নেয় না, যাতে ব্রহ্ম ঐক্য, মানে যেই মুক্তিতে ব্রহ্মজ্যোতিতে বিলীন হয়ে যায়। বোঝা গেছে সাযুজ্য মুক্তি কি? সাযুজ্য মুক্তি কি বোঝা গেছে? কেউ কেউ কাউকে আমি দেখছি কনসেন্ট্রেশন দিচ্ছেন না, পরে বুঝতে পারবেন না, আপনাদেরই লস। আচ্ছা, তারপর কি, সার্বভৌম ভট্টাচার্য এই সম্পর্কে চৈতন্য চরিতামৃতের মধ্য লীলায় বলেছেন, কি বলেছেন? শালক্য, সারূপ্য, সামীপ্য অথবা শাস্তি, এই 4 প্রকার মুক্তিতে সেবা করার সুযোগ রয়েছে বলে ভক্ত কখনো কখনো তা গ্রহণ করে। হ্যাঁ, ভক্ত, একটু আগে বললাম না, শুদ্ধ ভক্ত সেই মুক্তিও চায় না, বৈকুণ্ঠ লোকের মুক্তিও চায় না, কিন্তু তারা অনেক সময় গ্রহণ করে, চায় না ঠিকই, কিন্তু গ্রহণ করে, যদি সেইখানে ভগবানকে সেবা করার কি থাকে, সুযোগ থাকে। তখন তারা মাঝে মাঝে সেটা গ্রহণ করে। কিন্তু একেবারেই সাযুজ্য মুক্তি কখনো চায় না। গ্রহণ করে না। হ্যাঁ, তো ভক্ত যদি নরকেও, তাকে যদি বলা হয় নরকে তোমার যেতে হবে, তারপরে সে প্রথমে কি জিজ্ঞেস করবে? ভগবানের নরক, সেবার সুযোগ থাকে না। নরকে কি ভগবানকে সেবা করার সুযোগ আছে? হ্যাঁ, না। যে যদি বলে যে হ্যাঁ তুমি করতে পারো, তাহলে সে বলবে ওকে, আমি নরকেও যেতে পারি। এজন্য ভক্ত এই জড় জগতে থেকেও কষ্ট পায় না, কারণ সে সে যদি সব সময় ভগবানের সেবাতে থাকে, তাহলে ওই গোলক বৃন্দাবন আর এই 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 জড়জগতের মধ্যে কোনো পার্থক্য থাকে?
না, এজন্য ভক্ত যেখানেই থাকুক আমার সমস্যা নাই, আমি শুধু ভগবানের সেবা করতে পারলেই হলো। এজন্য খুশি সে মুক্তিও আকাঙ্ক্ষা করে করে না। না। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু আমাদের শিখিয়েছে না যে কি মম জন্মনি জন্মনীশ্বরে ভবদান ভক্তি অবতার রহৈতুকী। ভক্তির রয় হইতো কি হ্যাঁ, তাই। আমার জন্ম হোক, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, আমি যখন আমার আমার যখন জন্মদিনের সময় গুরু মহারাজের কাছে ফোন করেছিলাম আশীর্বাদ পাওয়ার জন্য, গুরু মহারাজ তখন আমাকে বলেছিল, কি চাও তুমি, মানে আশীর্বাদ যে চাইছো কি চাও। তা বলছি যে তখন বলছিল যে আরো জন্ম চাও। তা আমি বলছি না গুরু মহারাজ, আমি আর জন্ম চাই না, এই জন্ম যেন আমার মানে আমি ভগবানের কাছে যেতে পারি। তখন বলছে, কেন, তোমাকে যদি ভগবানের সেবা করার সুযোগ দেওয়া হয় অনেক অনেক জন্ম, তুমি সেটা নিবে না? দেখেন কথাটা বলছে কিন্তু কত গভীর, গভীর একটা মিনিং। তোমার অনেক জন্ম হবে কিন্তু তুমি ভগবানের সেবা করবে, তাহলে কি জন্ম নিতে সমস্যা? না, সেইটাই। তাহলে এখানে এই জন্য ভক্তরা সেরকম মুক্তি কামনা আকাঙ্ক্ষা করে না। করে না। তো এখন এই যে একটু আমরা আগে পড়লাম যে সাজুজ্য মুক্তি দুই রকমের, প্রায় দুই রকমের জায়গায় বিলীন হয়, কি একটু আগে বললাম, কার মনে আছে? ব্রহ্মজ্যোতিতে, হ্যাঁ, সে আরেকটা ভগবানের দেহে, বৈকুণ্ঠ। ভগবানের দেহে। ব্রহ্মে যারা বিলীন হয় সেই মুক্তির নাম কি? ব্রহ্ম, নির্বিশেষ ব্রহ্ম ব্রহ্ম সাযুজ্য, ব্রহ্ম সাযুজ্য। সাজু- আর ঈশ্বরের দেহে যেটা বিলীন হয় সেটা কি? সাজুজ্য, ঈশ্বর সাযুজ্য। ঈশ্বর সাজুজ্য। ব্রহ্ম সাযুজ্য, ঈশ্বর সাযুজ্য, ভগবানের দেহে বিলীন হয়ে যায়। কেন এই ধরনের মুক্তি ভগবানের ভক্তদের কাছে জঘন্য বলে গৃহীত হয় বলেন? এই কথাটা বলেন আপনারা, কেন ভক্তরা এই সাযুজ্য মুক্তিকে জঘন্য বলে মনে করে, কেন? হ্যাঁ, ভক্তের দেহে বিলীন হওয়া যায় না। ভগবান আর আমরা সমান নই, তো আমরা না আমরা না না ইন্ডিভিজুয়াল সোল। না, সেটা না। আর কে বলতে পারেন? আচ্ছা, সাযুজ্য মুক্তিটা কি, মানেটা কি? নিজের কোনো অস্তিত্ব থাকবে? না, নিজের কোনো অস্তিত্ব থাকবে কিনা প্রিয়তোষ প্রভু? সাযুজ্য মুক্তি যখন হবে তার নিজস্ব কোনো অস্তিত্ব থাকবে? না মাতা। তাহলে কি না, নিজস্ব যখন কোনো স্বতন্ত্র মানে স্বাতন্ত্রতা থাকবে না, নিজস্ব কোনো কি বলবো অস্তিত্ব। অস্তিত্ব, সরি, অস্তিত্ব যদি নাই থাকে তাহলে কি ভগবানের সেবা করতে পারবে? না, না মা। ভগবানের সেবা করতে গেলে কি ভগবানকে লাগবে, আমার নিজেকেও লাগবে। আমি ভগবানের সামনে বসে ভগবানের সেবা করব। এখন আমারই যদি অস্তিত্ব না থাকে তাহলে আমি কিভাবে ভগবানের সেবা করব? পারবো? পারবো না। না। হ্যাঁ, তারপর তার মানে কি এই মুক্তি যারা চায় তারা কি চায় আসলে? ভগবানের সেবা চায় নাকি নিজের ভালো চায়, আমি মুক্ত হয়ে যাব, কোনটা নিজের চায়? নিজের ভগবানের নিজের সেবা। স্বার্থের চিন্তা করে। না না, যারা নাকি সাযুজ্য মুক্তি ভগবানের সেবা। চায় তারা কি আহ, ভগবানের সেবা চায় নাকি নিজের ভালোটা চায়, আমি মুক্ত হয়ে যাব, কোনটা নিজের চায়? ভালো মুক্তি। ভগবানের সেবা। নিজের ভালো চাই। নিজের না, না, ভগবানের ভালোটা সেবা। চায়, যে আমি নিজের ভালোটা চাই। এই সমস্ত জড় জঙ্গলের মধ্যে আর থাকতে চাই না, এখান থেকে মুক্ত হয়ে যাই। তার মানে কি নিজের চিন্তা করে, তাই? হুম, তার মানে সে স্বার্থপর। হ্যাঁ, তাহলে কি ভগবানের ভক্ত সেটা চায়? না, চায় না। না, এজন্য ভগবানের ভক্ত কখনো নিজের স্বাতন্ত্রতা হারাতে চায় না, নিজের অস্তিত্ব হারাতে চায় না, কারণ তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেললে সে আর সেবা করতে পারবে ভগবানের সেবা করতে পারবে পারবে না। না। এর জন্য ভক্তরা সাযুজ্য মুক্তির দিকে ফিরেও তাকায় না, তারা সেই সাযুজ্য মুক্তির দিকে ফিরেও তাকায় না। হ্যাঁ, তার মানে এতক্ষণ আমরা কোন মুক্তির কথা বললাম? সাজুজ্য সাজু- সাযুজ্য মুক্তি, মনে থাকবে সবার? এখন আমরা বাকি যে সমস্ত মুক্তির কথা বলবো সেখানে স্বতন্ত্রতা হারিয়ে ফেলে না, না, তার নিজের অস্তিত্ব বজায় থাকে। সেগুলো কি কি? চারটা মুক্তি, রাইট? ষষ্ঠী, সামীপ্য, সারূপ্য, সালোক্য। হ্যাঁ, সৃষ্টি এখন সার্বভৌম। এখন আমরা অর্ডারলি বলি। প্রথম মুক্তিটা কি? শালক্কা মুক্তি। ষষ্ঠী, সালোক্য। শালক্কা মুক্তি। হ্যাঁ, শালক্কা মুক্তি মানে কি?
লোক সেই ভগবানের বুদ্ধি লোকে বাস করা। হ্যাঁ, ভগবানের একই লোকে রকম লোকে বাস করবে, মানে ভগবান যে বৈকুণ্ঠ লোকে থাকে সেই রকম একই লোকে সেও তারা বাস বাস করে। করবে। ভগবান শ্রীকৃষ্ণ একই সাথে বিভিন্ন আধ্যাত্মিক রূপে প্রকাশিত হন। হ্যাঁ, বৈকুণ্ঠ লোক কি একটা একটা বৈকুণ্ঠ লোক? কে না, কে মনে করেন বৈকুণ্ঠ লোক একটাই? বৈকুণ্ঠ লোক অনেকগুলো। অনেক, শিওর? সবাই বলছে বৈকুণ্ঠ লোক অনেকগুলো? অনেক। হ্যাঁ হ্যাঁ মাতাজি। হ্যাঁ, হ্যাঁ। বৈকুণ্ঠ লোক অনেকগুলো। হ্যাঁ, তো ভগবান সেরকম প্রত্যেকটা বৈকুণ্ঠ লোকে এক একটা ভগবানের প্রকাশ আছে। এই সমস্ত রূপই পরম শ্রেষ্ঠ এবং বিশেষ অনন্য আধ্যাত্মিক গ্রহে অবস্থান করে, বিশেষ বিশেষ ফর্ম বিশেষ বিশেষ বৈকুণ্ঠ লোকে অবস্থান করে। যেমন ভগবান বৈকুণ্ঠ লোকে তো ভগবান বিষ্ণু নারায়ণ থাকে, রাইট? তার কি হুম, চতুর্ভুজ ফর্ম না দ্বিভুজ ফর্ম? চতুর্ভুজ। চতুর্ভুজ। এখন এক একটা লোকে দেখা যায় কোনো হাতে সে বা হাতে গদা ধরেছে, কোনো কোনো লোকের বিষ্ণুর হাতে দেখবেন বা হাতে পদ্ম ধরেছে, এরকম চারটা হাত বিভিন্ন রকমের জিনিস সে ধারণ করে। তো এই প্রকার মুক্তিতে, শালুক্কা মুক্তিতে ভক্তকে এরকম যে কোনো একটা লোকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তিনি ভগবানের সাথে বাস করতে পারেন। শালক্কা একই লোকে বাস করে। এখন কোন লোকে যাবে, কোন বৈকুণ্ঠ লোকে যাবে, সেটা নির্ভর করে সে ভগবানের কোন রূপের উপাসনা আকৃষ্ট। উপাসনা করেছেন। যেমন ধরেন ভগবান রামের ভক্তরা কোথায় যায়? অযোধ্যা, অযোধ্যা অযোধ্যা। লোকে। ভগবান রামের ভক্তরা অযোধ্যায় যায়। হ্যাঁ, যেমন বুদ্ধ বুদ্ধ তারও উপাসনা করলে সে বুদ্ধ কোন লোকে থাকে সেই সেই লোকে যাবে। তাহলে এই এই মুক্তির নাম কি? শালক্য। শালক্য মুক্তি। সেখানে ভগবানের তার নিজস্ব স্বাতন্ত্রতা বজায় থাকবে, অস্তিত্ব, এবং সে ভগবানের যে কোনো একটা লোকে উন্নীত হয়ে সেইখানে ভগবানের কি করবে? সেবা করবে। কিন্তু কি থাকবে মনে রাখবেন, কিন্তু এই মুক্তিগুলো কি? শালক্য মুদ্র। সম্ভ্রম এবং শ্রদ্ধা সহকারে। এই জিনিসটা মনে রাখবেন, কিন্তু এই মুক্তিগুলা সম্ভ্রম এবং শ্রদ্ধা সহকারে, অ এন্ড রেভারেন্স থাকবে, যে তুমি আমার প্রভু, আমি তোমাকে সেবা করছি সেবক হিসাবে। এই এই আন্ডারস্ট্যান্ডিংটা থাকবে। তারপরেরটা হচ্ছে কি? সামীপ্য মুক্তি। ঠিক আছে, আমরা সাযুজ্য মুক্তি পড়লাম, শালক্কা মুক্তি পড়লাম, এখন কি পড়বো? সামীপ্য। সামীপ্য মুক্তি। সামীপ্য মানে কি? সমীপ বলে না, তুমি আমার সমীপবর্তী বলে না, বাংলা একটা শব্দ আছে না, তার মানে কি? সামীপ্য মানে কি? ভগবানের সান্নিধ্য, সমপর্যায়। সান্নিধ্য লাভ করতে যেই মুক্তি, যেই মুক্তি লাভ করে ভগবানের সান্নিধ্য পাওয়া যাবে, সেটা হচ্ছে সামীপ্য মুক্তি। এই প্রকারের মুক্তিতে ভক্ত পরমেশ্বর ভগবানের ব্যক্তিগত সান্নিধ্য লাভের সৌভাগ্য লাভ করে। তার মানে শালক্কা মুক্তির থেকে সামীপ্য মুক্তিটা হাইয়েস্ট। শালক্কা, সঙ্গ পাওয়া। হ্যাঁ, সঙ্গ পাবে যে। হ্যাঁ, শালক্কা মুক্তিতে সে শুধুমাত্র সেই গ্রহ সেই লোকে উন্নীত হলো, রাইট? কিন্তু সামীপ্য মানে কি? সে কাছাকাছি থাকবে, হ্যাঁ, ঘনিষ্ঠ থাকবে, একান্ত সান্নিধ্যে থাকবে। ঠিক আছে? তারপরের মুক্তিটা কি? শাষ্টি মুক্তি। শাষ্টি, হ্যাঁ, শাষ্টি মুক্তি হচ্ছে তৃতীয় নাম্বার। হ্যাঁ, সুচিত্রা মাতাজি, আমি অর্ডারলি বলছি আর কি। হ্যাঁ, শাষ্টি মুক্তি হচ্ছে তৃতীয় নাম্বারের মুক্তি, যেখানে ভগবানের যে ঐশ্বর্য, ভগবানের যে ঐশ্বর্য, অপুলেন্স, হ্যাঁ, সেইগুলো সে প্রাপ্তি হবে। হ্যাঁ, এই ঐশ্বর্য কি থাকে? 6 রকমের, রাইট? সৌন্দর্য, ধন, শক্তি, জ্ঞান, বৈরাগ্য, এরকম আছে না? ষড়ৈশ্বর্য ভগবানকে বলা হয় না? ষড়ৈশ্বর্য ভগবান, সে যে কোনো একটা এরকম ঐশ্বর্য প্রাপ্ত হয়ে সেই লোকে থাকবে, বৈকুণ্ঠ লোকে। তারপর হচ্ছে কি? সারূপ্য মুক্তি। হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। সারূপ্য মানে কি? রূপ, রূপ, রাইট? জয় বিজয়ের কথা কার মনে আছে? আমি জানি। হ্যাঁ, জয় বিজয় বৈকুণ্ঠে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ, তাদের রূপ কেমন ছিল? জয় বিজয়, হ্যাঁ, ওরা রূপ মানে ওরা ভগবানের সেবক ছিল, ভগবানের সান্নিধ্যে থাকতে ভালোবাসে। তারাও কি ছিল? চতুর্ভুজধারী। ওরা বৈকুণ্ঠের দাঁড়িয়ে ছিল তো। হ্যাঁ, হ্যাঁ,
তাহলে কি সারূপ্য মানে কি ভগবানের মতো রূপ প্রাপ্ত হবে, ভগবানের মতো রূপ প্রাপ্ত হবে। যে পঞ্চম এবং চূড়ান্ত যেটা এই এই মুক্তি, সেখানে হচ্ছে কি শারীরিক বৈশিষ্ট্য বিকশিত হয় যা হুবহু ভগবানের নারায়ণের মতো দেখতে। হুবহু ভগবানের শারীরিক বৈশিষ্ট্যের অনুরূপ। মাধবী মাতাজি বুঝতে পারছেন? মনে হচ্ছে আপনি কিচ্ছু বুঝছেন না, কোনো হাসি নাই, মাথা নাড়ানো নাই। বুঝতে পারছেন তো কথা? হ্যাঁ, বুঝতে হবে এই জিনিসগুলো ওই বুঝতে ইসের হবে। মতো দেখতে, কি বলে, টুইনের মতো দেখতে, টুইনরা যেমন দেখতে হয় মোটামুটি সেরকম দেখতে, হ্যাঁ, না এই জিনিসগুলো জমজের কেন মতো। মাধবী মাতা যে বলছি, এগুলো বুঝতে হবে কেন। আমি কোথায় যাব, কেন যাব, সেটা বোঝার আগে আমার বুঝতে হবে না আমি কেন যাব সেখানে, তাই? এই যে মুক্তির কথা মানুষ বলে, কোন মুক্তি আমি চাবো, মুক্তিগুলো আমার আগে বুঝতে হবে তো, রাইট? আমি কোন জায়গায় যাব, এইখানে যাব, এখানে যাব না, কেন সেখানে যাব না এটাও আমার বুঝতে হবে। বুঝতে পারছেন আমার কথা? এর জন্য সবকিছু এই জ্ঞানগুলো নিতে হবে, তখন আপনি একদম ডিটারমাইন্ড, না এই জিনিসটা এখানে, এই জিনিসটা এখানে, আমাকে এখানে যেতে হবে, তখন আপনাকে কেউ আর বিভ্রান্ত করতে পারবে না। হুম, এজন্য ভালো করে এগুলো বুঝতে হবে। তো যাই হোক, সারূপ্য মুক্তি মানে হচ্ছে ভগবানের মতো একই রকম শারীরিক বৈশিষ্ট্য থাকবে, কিন্তু তার মধ্যেও কথা আছে যে শারীরিক ভগবানের মতো শারীরিক বৈশিষ্ট্য পেলেও ভগবানের যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে সেগুলা কিন্তু সে পাবে না। পাবে না, প্রাপ্ত হবে না। যেমন ধরেন ভগবানের বক্ষে কি চিহ্ন থাকে? এই ওই যে কি যেন পদ, আরে কি মণি যেন বলে ওটাকে, কি মণি, হ্যাঁ, মণিও আছে, তারপর আর কি কি আছে? সেই চিহ্নটা চরণ বক্ষে। চরণ চিহ্ন নাকি চরণ চিহ্ন আছে। লক্ষ্মী দেবীর চরণ চিহ্ন, সরি লক্ষ্মী দেবী, সরি বলছি, কি লক্ষ্মী দেবী সেখানে অবস্থান আর করে, শ্রীবৎস চিহ্ন যেটা না, শ্রীবৎস শ্রীবৎস চিহ্ন। চিহ্ন, তারপর এটা সবার ভগবানের মধ্যে। নিজস্ব কৌস্তব মণি আছে। কৌস্তুভমণি, ওইটার হ্যাঁ, কথাই বলছি। তারপর ভৃগুমণি যখন দেখা করতে গেছিল, অনেক পাস টাইম আছে। ভৃগুমণি যখন কার কাছে গিয়েছিল, তাকে রাগ করে তার মানে বুকে পায়ে পদাঘাত করেছিল। হ্যাঁ, পদচিহ্ন। ভক্তের চরণের চিহ্ন সে রেখে দিয়েছে ভগবান। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ভগবানের নিজস্ব বিশিষ্ট বৈশিষ্ট্য, এগুলা কিন্তু প্রাপ্ত হবে না। হবে না। হ্যাঁ, যেমন ধরেন আম, আগুন, আগুনের মধ্যে যদি লোহার রড গরম করি, রাইট, প্রচন্ড ভাবে গরম হয়ে গেছে, একদম লাল দেখা যাচ্ছে, রাইট, ওই মুহূর্তে আগুনের বৈশিষ্ট্য এবং লোহার সেই অংশের বৈশিষ্ট্য এক হয়ে যায় না? হুম। হ্যাঁ, কিন্তু হুম। লোহাটা কি আগুন হয়? না। এইটাই হচ্ছে বুঝতে হবে যে ভগবানের রূপ প্রাপ্ত হবে কিন্তু সমস্ত কিছু পাবে না। যেমন লোহা আগুন হয়ে যাবে না, না। তেমনি কে যে যে সারূপ্য মুক্তি পাবে সে ভগবান হয়ে যাবে না। বোঝা গেছে কথাটা? হ্যাঁ, তো সেটাই হচ্ছে যে নিজের যে স্বরূপ, যে আমি ভক্ত, সেইটা কখনো চেঞ্জ হবে না। ভক্ত কি থাকবে? সেবক। এবং ভগবান কি থাকবে? প্রভু। সেব্য। হ্যাঁ, আমরা শিব, চরিতামৃতে এই টার্মটা শিখেছি না, শিব। সেব্য, যাকে সেবা করা হয়। কিন্তু ভগবানের শুদ্ধ ভক্তরা এই সমস্ত মুক্তির কোনোটাতে যায় না। আকর্ষিত হয় না, যদি না সেইখানে ভগবানের সেবা করার সুযোগ না থাকে। তাহলে কেননা সর্ব অবস্থাতেই ভগবানের সেবায় সে নিযুক্ত থাকতে চায়। সে সম্বন্ধে ভগবান নিজেই বলেছে, তার ভক্তদের কথা সে নিজেই বলেছে শ্রীমদ্ ভাগবতের নবম স্কন্ধের 4th অধ্যায়ে 67 নম্বর শ্লোকে, 9:4-67, সেখানে কি বলেছে? আমার ভক্তরা আমার প্রেমময় সেবায় যুক্ত থাকার ফলে সর্বদাই পরিতৃপ্ত। কি সুন্দর কথা! আমার ভক্তরা আমার সেবায় সর্বদা নিযুক্ত থাকে বলে সে সবসময় কি আনন্দে থাকে, পরিতৃপ্ত থাকে। মানে পরিতৃপ্ত থাকা মানে কি? তারা আর কোনো কিছু কিছু সন্তুষ্ট। চায় না। দরকার নেই, তারা অন্য কিছু দরকার নেই। তাই তারা এই 4 প্রকার মুক্তি, শালোক্য, সারূপ্য, সামীপ্য এবং শাষ্টি, হ্যাঁ, স্বয়ং তাদের সামনে উপস্থিত হলেও তারা গ্রহণ করতে চায় না। চায় না।
ইচ্ছা করে না। হ্যাঁ, অতএব স্বর্গলোকে উন্নতি আদি অনিত্য জড় সুখের কথা আর কি বলবো, সেই মুক্তি তারা গ্রহণ করে না। আর স্বর্গলোকে যাওয়ার কথা তাদের কাছে বললে সেগুলা কি মনে হয়? তুচ্ছ। হ্যাঁ, বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন যে যদি কেউ ভগবানের প্রতি তার স্বাভাবিক প্রেম বিকশিত করেন, তাহলে মুক্তি দেবী বদ্ধাঞ্জলি হয়ে তার সর্বপ্রকার সেবা করতে তার সম্মুখে উপস্থিত থাকেন। মুক্তি তার কাছে এসে দাঁড়িয়ে থাকে, রাইট? তাকে মুক্তি লাভ করার জন্য কষ্ট করতে হয় না। হয় না। অর্থাৎ ভগবত ভক্ত সর্বদাই কি ভগবানের সেবায় নিযুক্ত থাকতে তিনি ভালোবাসে। সর্বদাই মুক্ত। মুক্ত মানে কি? তার কোনো বাধা নাই। যে আমাদের মধ্যে বাধা কি? এই আমরা যদি মনে করি যে ভগবানের সেবা আমরা সারাদিন করব, কত কিছু সংসারের চিন্তা ভাবনা মাথায় চলে আসে না? এটা করতে হবে, এটা করতে হবে, এগুলো কি এক একটা রশি বাধা, মানে পিছন দিকে টানে। এটা তোমার করতে হবে, এটা আমার করতে হবে। কিন্তু ভগবানের ভক্ত সে যদি এই সাংসারিক কাজগুলো ভগবানের ভক্তি হিসাবে গ্রহণ করে পালন করে, তাহলে তার এগুলার বন্ধন মুক্ত হয়ে যায়। থাকে না। বুঝতে পারছেন আমার কথা? যে সংসারের কর্মগুলোকেও যদি যে ভগবানের ভক্তি হিসেবে তারা গ্রহণ করে, কিভাবে? যে ভগবান আমাকে এই কাজগুলো করার জন্য অ্যাসাইন করিয়েছে। সে যদি সেইভাবে করে, তখন তার এগুলো বন্ধন তাকে আটকিয়ে রাখতে পারে না। তার মানে কি? ভগবত ভক্ত স্বভাবতই মুক্ত, তাকে আর বিভিন্ন প্রকার মুক্তি লাভের জন্য চেষ্টা করতে হয় না। শুদ্ধ ভক্ত বাসনা না করলেও আপনা থেকেই মুক্ত হয়ে যায়। তাকে আর মুক্তির পিছে ছুটতে হয় না, সে এমনি এমনি মুক্ত হয়ে যায়। তো কি জানা গেল? ভক্তরা স্বাতন্ত্রতা বজায় রেখে ভগবানের সেবা করতে চায়, রাইট? এবং এই ভক্তি দুই ধরনের, বিধি ভক্তি, রাগানুগা ভক্তি। বিধি ভক্তির দ্বারা একজন বৈকুণ্ঠ লোকে উন্নীত হয়, যা উন্নত স্তরের প্রাপ্তি। কিন্তু কৃষ্ণ চান তার ভক্তরা তাকে স্বতঃস্ফূর্ত সেবা করবে, এবং তাদেরকে তিনি আরো কি শ্রেষ্ঠতম কিছু প্রদান করতে চায়। শ্রেষ্ঠতম বৈকুণ্ঠ প্রাপ্তি অবশ্যই শ্রেষ্ঠ, রাইট? কিন্তু কৃষ্ণ তার ভক্তদেরকে শ্রেষ্ঠতম কিছু প্রদান করতে চান। হ্যাঁ, কি শ্রেষ্ঠতম? কি শ্রেষ্ঠতম? গোলকধাম। গোলকধাম। তাই তিনি তার ভক্তদের সাহায্য করার জন্য তিনি উপায় বের করলেন, রাইট? এখন সেই উপায়টা কি আমরা পরবর্তী শ্লোকে দেখি, যে ভগবান তার ভক্তদের জন্য কি চিন্তা করছেন। তিনি উপায় বের করলেন যে এই ভক্তদেরকে আমার কাছে কিভাবে নিয়ে আসবো। সেই উপায়টা কি? যুগ ধর্ম হরিনাম প্রবর্তন। তাই তিনি বলছেন, কি বলছেন ভগবান? যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচামু ভুবন। হ্যাঁ, আমি স্বয়ং এই যুগের যুগ ধর্ম নাম সংকীর্তন বা সম্মিলিত ভাবে ভগবানের পবিত্র নাম কীর্তন প্রবর্তন করব। ভগবত ভক্তির 4 প্রকার রস আস্বাদন করিয়ে আমি সমগ্র জগৎকে প্রেমানন্দে উদ্বেলিত করে নৃত্য করাবো। হ্যাঁ, আমরা মন্দিরে যাই, কীর্তন দেখার সময় দেখি যে ভগবানের ভক্ত এমনিতেই ডান্স শুরু করে দেয়, রাইট? ভগবানের ভক্ত এমনিতেই ডান্স শুরু করে দেয়। আমার মনে আছে আমি যখন ইস্কনে যাওয়া শুরু করেছিলাম, প্রথম দিকে পিছনে দাঁড়াতাম। হ্যাঁ, প্রথম দিকে পিছনে দাঁড়াতাম, খুব লজ্জা লাগতো ডান্স করবো সবার সামনে। তো যখন নাকি ধীরে ধীরে ভগবান আকর্ষণ করে নিয়ে গেল সামনে, হ্যাঁ, সামনেই তো ভক্তরা ডান্স করে, রাইট? পেছনের দিকে করে, কিন্তু সামনে আর কি বেশি করে। তো যখন সামনে এরকম গেলাম, ডান্স করা শুরু করলাম, আমার যে এখানকার ইন্সপিরেশন, যে আমার এক মাতাজি, হ্যাঁ, সে আমার আগে সে মানে এই পথে এসেছিল, সে খুব ইন্সপায়ার করতো আমাকে। সে প্রথম দিন যখন আমাকে দেখলো আমি সামনে গিয়েছি, সে এত খুশি হয়েছিল, সে বললো যে মাতাজি আপনাকে আজকে সামনে দেখে খুব ভালো লাগছে। তার মানে কি? সে আমি যে ভগবানের জন্য কীর্তন করে নৃত্য করছি,
তার সেটা দেখে ভালো লাগছে। তো ভগবানের ভক্তরা এই রকমই থাকে। সবাইকে তারা মানে চায় সবাই ভগবানের কাছে আমরা একসাথে পৌঁছে যাই। যেতে পারি। হ্যাঁ, তাহলে এখানে যে বলছে যে এখানে কলিযুগের যে ধর্ম সেটা কি বলা হচ্ছে? নাম যুগধর্ম, নাম নাম যজ্ঞ, সংকীর্তন। সেটা কিভাবে করা যায়? চৈতন্য চরিতামৃতের কোন এক জায়গায় বলা হয়েছে, নাচো গাও ভক্ত সঙ্গে করো সংকীর্তন। সংকীর্তন। যে ভক্ত সঙ্গে হরিনাম কীর্তন করো এবং নৃত্য করো। সেই সংকীর্তন ভগবান এখন প্রবর্তন করবেন। যুগ ধর্ম প্রবর্তায়মু নাম সংকীর্তন। এবং ভগবান আরো বলছেন, সেই সাথে সাথে তিনি আরো কি দিবেন? ব্রজ সারা প্রেমের পৃথিবীতে নাচ। যে চারটি রস, চারটি রস কি কি? সখ্য, শান্ত, শান্ত, শান্ত তো আসবে না। ওকে, সখ্য, সখ্য, গত ক্লাসে বুঝিয়েছিলাম শান্ত আসবে না কেন। সখ্য, বাৎসল্য, সখ্য, দাস্য, মাধুর্য, বাৎসল্য, and মাধুর্য। এগুলা আরেকটা যে বলি, মনে রাখবেন না, এগুলো অর্ডারলি মনে রাখবেন। প্রথমে আসবে দাস্য, 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 সখ্য, সখ্য, দাস্য, দাস্য, সখ্য, বাৎসল্য, বাৎসল্য, মাধুর্য। মাধুর্য। হ্যাঁ, কেন বললাম? কারণ দাস্য যে ভক্তি, তার উপর আরেকটু ভক্তি যুক্ত হলে সেটা কি হয়? সখ্য, সাক্ষ্য। সাক্ষ্যর উপর আরেকটু ভক্তি যুক্ত হলে সেটা হয় বাৎসল্য, বাৎসল্য। বাৎসল্য। বাৎসল্যর উপরে আরো যোগ হলে মাধুর্য ইজ দ্য টপ একদম প্রায়োরিটি। সর্বোচ্চে। তো যাই হোক, এখানে বলছে যুগ ধর্ম প্রবর্তায়, মানে আমি যুগ ধর্ম প্রবর্তন করব এবং সেই সাথে সাথে সেই ভক্তকে সেই ব্রজ প্রেম দিব যেটা নাকি চারটি রসের মাধ্যমে পাওয়া যায়। এই চার রসের ভাব ভক্তি প্রদান করে আমি তাদেরকে এমন পাগল করব, তারা কি প্রেমানন্দে কি করবে? নৃত্য করবে। নৃত্য করবে। করবে, নৃত্য করবে। তাহলে দেখেন সবকিছুগুলি চৈতন্য মহাপ্রভুর প্ল্যান। আমরা যেটা করছি, সংকীর্তন করছি, কীর্তন করছি, নৃত্য করছি, তিনি এগুলোই চেয়েছেন আমাদের কাছে। তো এখন একটা জিনিস, আজকে কি টাইম হবে? আচ্ছা, 10 মিনিট আছে। যেটা আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি কালকে ক্লাস রেডি করতে গিয়ে বুঝলাম পদ্মনারায়ণ প্রভুর কাছ থেকে, এবং তার কাছ থেকে আমি জিনিসটা ক্ল্যারিফাই করলাম, যেটা আমি ক্লিয়ার ছিলাম না, সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। যে এই যে এইখানে নাম সংকীর্তনের কথা বলা হচ্ছে, হ্যাঁ, যে যুগ ধর্ম, সেটা আমরা গতবারে শিখেছিলাম না আমরা, যে ব্রহ্মার একদিনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভাব হয়, তারপর ব্রহ্মার একদিনে চৈতন্য মহাপ্রভু আসে। তার মানে সব কলিযুগে বা সব দাপর যুগে কৃষ্ণ আসেন না। কৃষ্ণ আসেন না। মহাপ্রভু আসে না। কিন্তু এই যে নাম সংকীর্তন, এটা কি শুধুমাত্র যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয় তখনই হয়, নাকি সব সব সবগুলি কলিযুগে হয়? না, চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভাব হয়। এইটাই আমার আন্ডারস্ট্যান্ডিং ছিল। কিন্তু আসলে হচ্ছে কি, সব কলিযুগে নাম মানে এই সংকীর্তন যুগ ধর্ম, সব কলিযুগে। তো এখন কেননা এটা শ্রীমদ্ ভাগবতে কি বলা হয়েছে, সত্য যুগে শ্রী বিষ্ণুর ধ্যান করা হয়, সেটা হচ্ছে তাদের সেই সত্য যুগের যুগ ধর্ম। ত্রেতা যুগে কি যুগ ধর্ম? যজ্ঞ অনুষ্ঠান করা। দাপর যুগে ভগবানের পরিচর্যা করা। পূজা অর্চনা, হ্যাঁ, আর কলি যুগে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র ধারণ জপ করা। করা। এখন মনে প্রশ্ন আসতে পারে, তাহলে সেই কলি যুগের মধ্যে, সেই কলি যুগগুলোতে যে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন, আর এই যুগে যখন চৈতন্য মহাপ্রভু আসলো, সেই হরিনাম সংকীর্তনের যুগ ধর্ম, এই দুটার মধ্যে পার্থক্য। পার্থক্য কি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি, যে তার উপস্থিতিতে নাম সংকীর্তন এবং তার অনুপস্থিতিতে নাম সংকীর্তন, এর মধ্যে পার্থক্য কি? তো এই সময় যখন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে আসছেন, জিনিসটা বোঝার চেষ্টা করুন, যখন চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয় তখন অন্য সকল যুগাবতার কিন্তু তার মধ্যেই নিহিত থাকে। আছে। হ্যাঁ, সব যুগাবতার তার মধ্যে নিহিত থাকে। তো যে যুগাবতার যুগ ধর্ম সম্পাদন করবেন, অ্যাসাইন থাকে, রাইট? এই কলিযুগে এই যুগ ধর্ম, এই যুগাবতার প্রবর্তন করবে। হ্যাঁ, তো সবাই তো তখন চৈতন্য মহাপ্রভুর মধ্যে নিহিত, রাইট? তো যেই যুগাবতার যুগ ধর্ম সম্পাদন করবেন, অর্থাৎ
চৈতন্য মহাপ্রভুর ভিতরে যে যুগাবতারটা অবস্থান করছে, সে যখন এই যুগ ধর্ম প্রবর্তন করবে তখন কি হবে? চৈতন্য মহাপ্রভুর স্পেশাল ভিতর দিয়ে, চৈতন্য মহাপ্রভুর ভিতর দিয়ে সেই যুগ ধর্মটা কি করবে? আরো পালন করবে, স্ট্রংলি প্রবর্তন করবে। কিন্তু অন্য সমস্ত কলিযুগে সেটা সে হবে না, পারবে না, কারণ তখন অন্য কলিযুগে চৈতন্য মহাপ্রভু সেখানে আবির্ভূত হচ্ছে না। নেই, রাইট? তখন সে তার কাজ নিজের মতো করে করবে, সেই যুগাবতার। কিন্তু যখন এই কলিযুগে যখন চৈতন্য মহাপ্রভু ছিল, তখন সেই যুগাবতার যখন যুগ ধর্মটা প্রবর্তন করবে, কার মাধ্যম দিয়ে করবে? চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে। চৈতন্য মহাপ্রভুর মাধ্যম দিয়ে। হ্যাঁ, তখন সেটা কি চৈতন্য মহাপ্রভুর মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। তো পদ্মনারায়ণ প্রভু এটা আমাকে বুঝিয়েছিল ক্লাসে এইভাবে, যে যেমন এটা কিভাবে আমরা বুঝতে পারি, যেমন একটা ল্যাম্প বা ঘরের মধ্যে একটা ল্যাম্প আছে, রাইট? ঘরের মধ্যে একটা ল্যাম্প আছে, ল্যাম্পটা যখন কোনো ঢাকনা ছাড়া আপনি জ্বালান, তখন সেটার আলো কি? রাইট, লাইটের যে কালারটা সেরকমই, বুঝতে পারছেন? কিন্তু এখন আমি সেই বাল্বটাকে যদি একটা অন্য কোনো কালারের, যেমন ধরেন লাল কালারের একটা ঢাকনা দিয়ে ঢেকে দেই, তাহলে সেইখান থেকে যে আলোটা বের হবে সেটার কালার কি হবে? লাল, হ্যাঁ, লাল, লাল হবে। তার মানে কি সেই আলোটা সেই কালার কাভার দিয়ে সে ভিতরে বাইরে আসছে, তার মানে সেই কালারের মধ্যে দিয়ে আলোটা বাইরে আসছে এবং লাল কালার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। তো তার মানে কি, যে যুগাবতার ভেতর থেকে যখন সে যুগ ধর্মটা প্রবর্তন করবে, যখন সে চৈতন্য মহাপ্রভুর ভিতর দিয়ে বের হবে, তখন সে চৈতন্য মহাপ্রভুর ভাবের মাধ্যমে বের হবে। হুম বোঝা যাচ্ছে? হুম চৈতন্য মহাপ্রভুর ভাবের ভিতর দিয়ে সে প্রতিফলন হবে। এখন চৈতন্য মহাপ্রভুর ভাবটা কি? তার ভাব হলো রাধা রানীর ভাব, গদাধর। রা- গদাধর আবার আসলো কোত্থেকে এখন? গদাধর হলো রাধা রানীর। মানে চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, রাধা রানীর ভাব না? আমরা কালকে যখন আমরা আম, কি ভজন ভজন নিয়ে ব্যাখ্যা করছিলাম, আমরা ব্যাখ্যা করলাম না যে নীলাম্বর ধরা পীতাম্বর ধরা, না? তখন আমরা ব্যাখ্যা করলাম কি, যে চৈতন্য মহাপ্রভুর দেহটা হচ্ছে কৃষ্ণের, কিন্তু অঙ্গ কান্তি হচ্ছে রাধা রানীর, এবং তার হৃদয়টা কি? হৃদয়টা হলো ভগবান শ্রীকৃষ্ণ। উম, হৃদয়টা কি? চৈতন্য রাধারানী। মহাপ্রভু রাধা রানী। অঙ্গকান্তি তো হলো কৃষ্ণ, এই সরি, অঙ্গকান্তি হলো রাধা রানী, হুম, কিন্তু তার আর ভাব কার? ভাবটা হলো রাধা রানীর ভাব। সেটাই তো বলছি, তার ভাবটা কার? রাধা রানীর। এই কারণে হুম সে সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলে, রাইট? হুম রাধা রানী সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলতো, তো এর হ্যাঁ জন্য হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু সবসময় কি বলে? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ। এর জন্য, কারণ তার ভাব হচ্ছে রাধা রাধা রানী। রানীর তো ভাব। এখন এই যুগ ধর্ম যখন নাকি চৈতন্য মহাপ্রভুর ভিতর দিয়ে বের হবে, তার মানে সে রাধা কৃষ্ণ রানীর কৃষ্ণ, ভাবের ভিতর দিয়ে কি হচ্ছে? কৃষ্ণ কৃষ্ণ বলবে, রাধা রানীর ভাব দিয়ে প্রতিফলিত হবে। রাধা রানীর ভাবটা কি? রাধা রানীর ভাব রাধা হলো রানীর ভাব কি? ব্রজপ্রেম। মাধুর্য। ব্রজপ্রেম, হ্যাঁ। তার এর জন্য এই কলিযুগে যখন চৈতন্য মহাপ্রভুর উপস্থিতিতে নাম সংকীর্তন যুগ ধর্ম হিসেবে প্রবর্তিত হয়, সেটা অন্যান্য কলিযুগের থেকে বিশেষ, স্পেশাল, উচ্চতর। হ্যাঁ, এজন্য একে বলা হয় কি? প্রেম নাম সংকীর্তন। প্রেম বুঝতে নাম পারছেন? প্রেম নাম সংকীর্তন, যেটা আমরা এই অধ্যায়ের 26 নম্বর শ্লোকে দেখবো, সেখানে বলছে যে যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, মানে আমার অংশ থেকে যুগ ধর্ম প্রবর্তন হয়, আমা বিনা অন্যে নারে ব্রজ প্রেম দিতে। কিন্তু আমি যখন না থাকবো, তখন তখন এই ব্রজপ্রেম দেওয়া সংকীর্তনের মাধ্যমে ব্রজ প্রেম লাভ হবে না। হবে না। এখন বুঝতে পারছেন স্পেশালিটিটা কি? হ্যাঁ, তো অন্য ধর্মগুলোকে যুগ ধর্ম বলছে, আর যেটা যখন না না, যুগ ধর্ম সবটাই অন্য হ্যাঁ, কিন্তু কলিযুগেও যখন সংকীর্তন হবে, কিন্তু সেই কলিযুগে সংকীর্তন পালন করে সেই তারা কি হবে? মুক্তি লাভ করবে, কিন্তু ব্রজ প্রেম
পাবে না। লাভ করতে পারবে না। কিন্তু যেই যুগে ভগবান শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছেন এবং তারই পরবর্তী করে যুগে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন, সেই যুগে যখন নাকি যুগ ধর্মটা নাম প্রেম সংকীর্তনটা প্রবর্তন হবে, সেই নাম সংকীর্তন করার ফলে ভগবান কি করবে? গোলকধাম প্রাপ্তি হবে, ব্রজপ্রেম প্রাপ্ত হবে। হ্যাঁ, ব্রজপ্রেম। তাহলে আমরা এই যে এইখানে এই যুগে যখন আছি, এই সময় যে নাকি ভগবানের নাম জপ করে, মহামন্ত্র উচ্চারণ করে, তার হৃদয় শুদ্ধ হয়ে যায়। এবং যখন সেই হৃদয় শুদ্ধ হয়, তখন চৈতন্য মহাপ্রভু স্বয়ং সেই ভক্তের হৃদয়ে ভগবানের প্রেম সঞ্চারিত করেন। হ্যাঁ, সঞ্চারিত করেন। এই কারণে অন্যান্য কলিযুগের তুলনায় এই কলিযুগের কি স্পেশালিটি এইটাই। অন্য যুগেও মহামন্ত্র করা হয়, কিন্তু এই যুগের স্পেশালিটিটা হচ্ছে ব্রজপ্রেম প্রাপ্ত হবে। হ্যাঁ, তো সেটা এখানে বর্ণনা করা হলো। এখন ভগবান কি বলছে যে যুগ ধর্ম মানে সে কি করবে? শুরু করবে, প্রবর্তন করবে। হ্যাঁ, তো এখন কিভাবে সেটা করবে সেটা আমরা নেক্সট ক্লাসে পরবর্তী শ্লোক থেকে জানবো। ঠিক আছে? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে। এই যে শালক্য যেটা বললেন, যেটা বৈকুণ্ঠ লোক, তো ওখানে শঙ্খ চক্র গদা পদ্ম, শঙ্খ হলো রাইট লেফট, আচ্ছা পদ্ম হলো, গদা হলো পদ্ম। আচ্ছা, অন্যান্য গুলো যে নানান ভাবে করা, সেগুলো কিভাবে হচ্ছে বুঝতে পারলাম না ওটা। এক একটা লোকে বৈকুণ্ঠে নারায়ণের এক একটা মানে মেইন যে বৈকুণ্ঠ, সেখানে ডান হাতের শঙ্খ, শঙ্খ, হ্যাঁ, চক্র বা হাতে, গদা আরেকটা বা হাতে, আর ডান হাতে পদ্ম, নিচের ডান হাতে পদ্ম, আর অন্যগুলোতে ডিফারেন্ট চেঞ্জ তো হয়। সেইগুলোতে, এক একটা হাত সেইগুলো যে বললেন যে করছে, কি বলে, যারা যেইভাবে যেই ভাব নিয়ে করছে, তো ওরা কি সেই শঙ্খ বা চক্রের একটা ইটাকে, সেই জিনিসটাকে নিয়ে তারা বেশি করছে, কি বলবো, কনসেন্ট্রেট করছে? কনসেন্ট্রেট ঠিক না মাতাজি, এটা হচ্ছে আপনার ভাবের ওপর। হ্যাঁ, আপনার বলে না ইষ্টদেবের কথা বলে না, আমি কি কি রূপে ভগবানের সেবা করি। হুম, তো সেই রকম ভাব অনুসারে তাকে সেই একটা রকম লোকে তাকে দেওয়া হবে। বৈকুণ্ঠ লোকই কিন্তু ডিফারেন্ট। যেমন ধরেন নরসিংহদেবের একটা আলাদা লোক আছে, রাইট? সেই রকম সে সেই লোকে যাবে। হ্যাঁ, কিন্তু সেইটা তো বুঝলাম, কিন্তু যেহেতু সে নরসিংহদেবের প্রতি আকৃষ্ট এবং সেই রূপটাকে সে সারাক্ষণ চিন্তা করছে এবং সেবা করছে, কিন্তু আমার কথা হলো যে বৈকুণ্ঠ লোকই, যে এই যে বৈকুণ্ঠ লোকের যে ডিফারেন্স, এটা এটা কিভাবে তারা করছে? বৈকুণ্ঠ লোকে তো নারায়ণেরই তারা সেবা করছে না, যারা হ্যাঁ, সেটাই নারায়ণ, কিন্তু বিভিন্ন লোকে সব কিছুই এক মাতাজি, কিন্তু ডিফারেন্ট একটা লোকে তারা যাবে। তারা কেন ভগবান যাবে বিষ্ণুরই সেবা ডিফারেন্ট লোক? করবে, নারায়ণেরই সেবা করবে, কিন্তু ভাব অনুসারে সে ডিফারেন্ট সাথে লোকে উন্নীত হবে। আমরা প্রথম দিকে একটা ক্লাসে বলেছিলাম না, ভাগ করে, যে বিভিন্ন রকমের ভগবানের বিভিন্ন নাম, যেটা নাকি আমাদের দ্বাদশ তিলকের মতো আমরা কেন নামগুলো পাই, মনে আছে কারোর? হ্যাঁ, আমরা যখন সেই তিলক রকম ধারণ দেখেন করি, ভগবান সে নাম অনুসারে সে বিভিন্ন লোকে অবস্থান করে। তো বৈকুণ্ঠের এরকম বিভিন্ন অসংখ্য, লোকটা কি? সেটাই, বিভিন্ন লোকই, অসংখ্য বৈকুণ্ঠ লোক, একদম ইসের মধ্যে স্পিরিচুয়াল আকাশে অসংখ্য বৈকুণ্ঠ লোক হ্যাঁ, ভাসতে আছে, but those are same or different? That's my question. যদি বৈকুণ্ঠ লোক বলেন, তাহলে সব ভগবান যে অধিষ্ঠিত নারায়ণ, তাদের রূপটা লিটল লিটল ডিফারেন্ট। আচ্ছা, বুঝা গেছে? হুম। কিন্তু যখন বৈকুণ্ঠ লোক প্রাপ্তি বলা হয়, ওরকম ভাবে স্পেসিফিক্যালি বলবে না যে এই লোকে যাও, কিন্তু সেই বৈকুণ্ঠ লোক প্রাপ্তি মানে যে কোনো একটা লোকে সে পৌঁছে যাবে। আচ্ছা, অযোধ্যা যারা রাম ভক্ত, তাদেরও সেম জিনিস?
অযোধ্যায় যায়, সেখানে তো স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে তো অযোধ্যাও আছে, সেখানে হ্যাঁ, নবদ্বীপও আছে। আচ্ছা। আপনার ওই গোলক বৃন্দাবনের পুরো পিকচারটা দেখলে বুঝতে পারবেন, সেখানে সমস্ত কিছুই আছে। হ্যাঁ, সমস্ত কিছুই, বাট ইন ওয়ান। সেটাকে বলে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, হ্যাঁ, আধ্যাত্মিক জগৎ বলে। সেখানে সব ডিফারেন্ট লেভেলে লেভেলে সমস্ত লোক সেখানে আছে। একই সঙ্গে আছে। হ্যাঁ, আচ্ছা। কিন্তু সর্বোচ্চ হচ্ছে যে পদ্ম ফুলের মধ্যস্থ যে স্থান, সেখানে হচ্ছে গোলক বৃন্দাবন। ভগবান। আচ্ছা। ওই পিকচার গুলো কি ইসের থেকে পাওয়া যায়? ওই যে গুগল সার্চ করলে? হ্যাঁ, পাওয়া যাওয়ার কথা। এখন সবকিছুতে গুগলে সবকিছু পাবেন, গুগল এখন টিচার হয়ে গেছে সবকিছু। আমি আর না এই এই এইটা না, আগেরটায় আমার সমস্ত সেভ করা ছিল, এগুলো সেভ করতে পারছি না। কি সেভ করতে পারছি? এটা আইফোন হওয়াতে এটার মধ্যে আমি ঠিকভাবে নাই। আমার আগেরটা ছিল মাইক্রোসফট অফিসের ই অ্যান্ড্রয়েড, সো স্যামসাং ছিল, সেটাতে আমি খুব ভালোভাবে অর্গানাইজ করে রাখতে পারছি। এখানে তো সেভ করলে একটা ফোল্ডার করে যে সেভ করতাম সেটা করতে পারছি না, কি করে করব আমি জানি না। আগের গুলো তো পাইনি কোনো, সব হয়ে গেছে। আগের যে ওইগুলো ইউটিউবের বা আপনার যেগুলো আপনি কোয়েশ্চেন আনসার গুলো লিখতেন, সেগুলো আমি মাঝে মাঝে পড়ে পড়ে দেখতাম, এখন সেগুলো দেখতেই পাচ্ছি না। তো জানি না মাতাজি, কাউকে জিজ্ঞেস করবেন কিভাবে হেল্প করতে পারেন। ওকে, ঠিক আছে তাহলে। ঠিক আছে, তাহলে ভালো হরে থাকবেন কৃষ্ণ। সবাই। 10টা 6 বেজে গেছে বাংলাদেশে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হরে হরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মা, সবার প্রণাম। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ।